মারে অনেক তো চেষ্টা করলি, চাকরির বাজার অনেক মন্দা, ঘুষ আর লবিং ছাড়া সহজে চাকরি পাবি না। আমি বলি কি তুই আবার বিয়ে করে ফেল। চাকরি পাচ্ছি না বলে বিয়ে করে ফেলবো মা? আমি কি তোমাদের বোঝা হয়ে গেছি? না না মা, বোঝা হবি কেন? মেয়ে মানুষ একা একা আর কত যুদ্ধ করবি? যখন একা ছিলাম না তখন অনেক যুদ্ধ করেছি মা। এখন না হয় একটু নিজের মতো করে বাঁচতে দাও। কিন্তু কোনো কিন্তু না, আমি ঘুরে দাঁড়াবই। তোমরা শুধু আমার পাশে থেকো। আমি জবের জন্য চেষ্টা করব, পাশাপাশি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব। তোমরা শুধু আমার জন্য দোয়া করবে। আসতে পারি স্যার? ইয়েস, আসুন প্লিজ, বসুন। তো আমাদের নতুন অফিস কেমন লাগছে আপনার? জি স্যার, ভালো। সবে তো মাত্র জয়েন করলেন, ধীরে ধীরে সব কিছু শিখে যাবেন। কাজের প্রতি ডেডিকেশন থাকলে কোনো সমস্যা হবে না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব স্যার। আমাদের অফিসের সমস্ত কাজ আসিফ আপনাকে বুঝিয়ে দেন। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, উনি হচ্ছেন মিস শ্রুতি, আমাদের অফিসের নতুন এমপ্লয়ি। ওনাকে আপনি সমস্ত কাজগুলি বুঝিয়ে দেবেন। যেহেতু উনি আমাদের এখানে নতুন, সেহেতু আমাদের অফিসের সমস্ত রুলস রেগুলেশন সবকিছু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, তাই সেই কাজটা আপনাকেই করতে হবে। ওকে স্যার। হ্যালো মিস শ্রুতি, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আসুন আপনাকে অফিসের সবার সাথে পরিচয় করে দিই, তারপর কাজ বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বাবা, বাবা একটা খুশির খবর আছে। কি খুশি করে মা? কোন সুসংবাদ? হ্যাঁ বাবা, গত সপ্তাহে চাকরির জন্য যে ইন্টারভিউটা দিয়েছিলাম না, ওখান থেকে কল এসেছিল, আমাকে জয়েন করতে বলেছে। সত্যি মা, আমি যে কি খুশি হয়েছি তা তোকে বোঝাতে পারবো না। একটা জবের জন্য কত কষ্ট না তুই করলি। আগের জবটা না ছাড়লে এত কষ্ট করতে হতো না। তখন তো আর জানতাম না বাবা, আমার সংসারটা ছাড়তে হবে। এজন্যই বিয়ের পর চাকরি ছাড়তে নেই। আসলে কার ভাগ্যে কখন কি লেখা থাকে কেউ বলতে পারে না। থাক, এখন আর দুঃখের কথা ভেবে মন খারাপ করতে হবে না। আজকে আমাদের জন্য খুব খুশির একটা দিন। আজকে তোর পছন্দের সব খাবার রান্না করবো। হ্যাঁ, স্পেশাল কিছু করো। আজ শ্রুতি মামনি চাকরি হয়েছে, সেলিব্রেট করতে হবে না? তোমরা আমাকে সাপোর্ট করেছো বলে আমি কিছু একটা করার সাহস পেয়েছি। তা না হলে মানসিক চাপে কবেই যে শেষ হয়ে যেতাম। বসে আছো কেন? রান্না বান্না শুরু করো, যাও। আচ্ছা ঠিক আছে। বিউটি ম্যাডামকে আসতে বলেছেন? জি স্যার। স্যার আমি আসবো? ইয়েস, সিট ডাউন। ওয়েল ডান, ওয়েল ডান মিস শ্রুতি। আপনি তো প্রথম প্রজেক্টে বাজিমাত করে দিয়েছেন। আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার। আপনাকে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। এত বড় সাকসেস আপনার ডেডিকেশন ছাড়া সম্ভব হতো না। এক্স্যাক্টলি, ডেডিকেশন ছাড়া কোনো কিছুই সম্ভব না। কাজকে ভালোবেসে করলে সেই কাজের সফলতা নিশ্চয়ই আসবে। আমার জন্য দোয়া করবেন স্যার। অনেকটা পথ পাড়ি দেয়া বাকি, আমি যেন ধৈর্য রাখতে পারি। শিওর, বেস্ট অফ লাক। সালাম আলাইকুম ভাই, কোথায় যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো একটু বাইরে যাচ্ছি। শুনলাম আপনার মেয়ের নাকি ডিভোর্স হয়ে গেছে। জি, ঠিকই শুনেছেন। এই যুগের পোলাপানের ধৈর্য বলতে কিছুই নাই। স্বামী একটু শাসন করলে ঘর ভেঙে চলে আসে। মেয়েরা কতকাল চুপচাপ নির্যাতন সহ্য করবে? ধৈর্য ধরে নির্যাতন সহ্য করার কোনো কারণই নেই। আপনি ডিভোর্সি মেয়ে ঘরে রাখছেন, নানা জনে নানা কথা বলে। আমি বলি কি, ওকে আবার বিয়ে দিয়ে দেন। আমার পরিচিত একটা ছেলে আছে, একটু নেশা করে, কিন্তু ডিভোর্সি মেয়ে আমি বললে বিয়ে করতে রাজি হবে। ইমরান সাহেব, হিসাব করে কথা বলবেন। আমার মেয়ে পানিতে পড়ে যায়নি যে যার তার কাছে আমি মেয়েকে তুলে দিব। আমার মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হবে। কে কি বললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আসি। আগের বউ মারা গেছে আর বয়সটা একটু বেশি, তারপরও আপনার ডিভোর্সি মেয়ের জন্য
এমন পাত্র হাতছাড়া করা ঠিক হবে না, তাই না ভাবি? আমার মেয়ের বিয়ে নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? ওকে এখন আমরা বিয়ে দেব না। আমার মেয়েটা জীবনে অনেক যুদ্ধ করেছে, এখন আমরা চাই ও নিজের মতো করে বাঁচুক। মেয়ে মানুষ কি এইভাবে একা থাকতে পারে? মানুষে কত কথা বলে, সমাজ বলেও একটা কথা আছে না? এখন আর আমরা সমাজের কথা ভাবি না। সমাজ কি আমাদের খাওয়ায়? সমাজ সমাজ করে আমার মেয়েটাকে অকালে হারিয়েছি। এখন আমাদের আর এক মেয়ের দিকে সমাজের কাউকে আর আঙুল তুলতে দিব না। কিন্তু কোনো কিন্তু না। এসেছেন, বসেন, চা খান। আমাদের মেয়েকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। আমি ভাবি চা খাই। স্যার আমাকে দেখেছেন? হ্যাঁ, ডেকেছি। এই হলো আমার একমাত্র ছেলে ফয়সাল, গতকালই অস্ট্রেলিয়া থেকে এসেছে। শ্রুতি, তুমি? ফয়সাল, তুমি? কত বছর পর তোমার সাথে দেখা হলো। গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আমি অস্ট্রেলিয়া চলে গিয়েছিলাম, তাই আর তোমার সাথে দেখা হয়নি। কি ব্যাপার, তোমরা দুজন দুজনকে চেনো নাকি? হ্যাঁ বাবা, শ্রুতি আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। শ্রুতি, শ্রাবণ আর আমি 3 দেহ ছিল, বাট এক আত্মা ছিলাম। তাই নাকি? শ্রুতি কিন্তু আমাদের অফিসের একজন এক্সপার্ট এমপ্লয়ি। শি ইজ ব্রিলিয়ান্ট। দেখতে হবে না কার ফ্রেন্ড, শ্রুতি আমার ফ্রেন্ড, ব্রিলিয়ান্ট তো হবেই। বাই দ্য ওয়ে, শ্রুতি, শ্রাবণের কি খবর? যতদূর জানি শ্রাবণের সাথে তোমার বিয়ে হয়েছিল। আচ্ছা ফয়সাল, তুমি থাকো, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, একটা মেল সেন্ড করতে হবে। স্যার আসছি। তুমি ওর হাজবেন্ডকে চিনো? হ্যাঁ বাবা, বললাম না আমরা 3 জন খুব ভালো বন্ধু ছিলাম। ওর ডিভোর্স হয়ে গিয়েছে। ডিভোর্সের পরেও আমাদের অফিসে জয়েন করেছে। ডিভোর্স? বাবা, এসব তুমি কি বলছো?